আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এই যে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড কিভাবে ডাউনলোড এবং প্রিন্ট করতে হয়। তো আমরা ডাউনলোড দেখি প্রথমে। আম, আমরা জানি, সবাই জানি আমাদের চিঠি হয়ে গেছে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এরপরে কিন্তু এটা ডাউনলোড করা যাবে না। এটা A4 অথবা লেটার সাইজে প্রিন্ট করতে হবে। তো যাই হোক, আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ঠিক আছে। ব্রাউজার ওপেন করে আপনারা google.com লিখবেন, www.google.com লিখলে এরকম একটা সার্চ বার আসবে। আপনারা এখানে সার্চ করবেন আপনাদের বোর্ডের নাম দিয়ে, যেমন আমার শিক্ষা বোর্ড হচ্ছে রাজশাহী, তো আমি এখানে রাজশাহী শিক্ষা বোর্ড দিব। এই যে রাজশাহী এডুকেশন বোর্ড, ঠিক আছে, চলে আসছে, ক্লিক করলাম। এটা হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের জেনুইন ওয়েবসাইট। তো আমি এখানে ক্লিক করতেছি, আমি ক্লিক করলাম। আমার সামনে রাজশাহী শিক্ষা বোর্ড ওপেন হয়ে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, জরুরি বিজ্ঞপ্তি 2024 সালে ষষ্ঠ শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট প্রসঙ্গে। তো এখন বিষয় হচ্ছে আমরা কোথায় গেলে পাবো, তাই না? এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো কাজ আছে। তো আমরা যাব হচ্ছে যে প্রতিষ্ঠান লগ ইন। আমরা যাব হচ্ছে প্রতিষ্ঠান লগ ইন। প্রতিষ্ঠান লগ ইনে ক্লিক করলাম। প্রতিষ্ঠান লগ ইনে ক্লিক করার পর দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। ইউজার নেম হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ঋণ নাম্বার, ইউজার নেম হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ঋণ নাম্বার, আর পাসওয়ার্ড হচ্ছে আপনার ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ড। কিন্তু ষষ্ঠ শ্রেণীর কোনো নিজস্ব পাসওয়ার্ড তারা দেয় নাই, তারা বলেছিল অষ্টম শ্রেণীর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাসওয়ার্ড দেবেন। অষ্টম শ্রেণীর আপনার পাসওয়ার্ড দুইটা আছে, একটা ফার্স্ট পাসওয়ার্ড, একটা সেকেন্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আপনারা ফার্স্ট পাসওয়ার্ড দেবেন। সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে আমরা জানি, এখানে আপনার ফার্স্ট পাসওয়ার্ড দেবেন, দিয়ে সাইন ইন। আমি সাইন ইনে ক্লিক করলাম, নট নাও, আমি এটা সেভ করব না। দেখেন প্রতিষ্ঠানের আইডি দিয়ে কি হয়ে গেল, লগ ইন হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো আইটেম, তো আমরা ওইদিকে যাব না, জাস্ট রেজিস্ট্রেশন কার্ডে যে দেখেন রেজিস্ট্রেশন কার্ড ক্লিক করলাম। রেজিস্ট্রেশন কার্ড দেখেন লেখা আছে এখানে রেজিস্ট্রেশন কার্ড, আর নিচেরটা কি, রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট। তো আমি প্রথমটাতে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করার পর দেখেন বলছে এক্সাম নেম, আমি দিলাম 6, এক্সাম ইয়ার 2024, রেজিস্ট্রেশন নাম্বার। এখন এখানে আপনি 6 এর রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কেবল ওইটা পাওয়া যাবে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদাভাবে পাওয়ার জন্য এখানে এই সিস্টেম এটা, ঠিক আছে। যেহেতু আমরা সবগুলো রেজিস্ট্রেশন কার্ড আপনার একসঙ্গে আমরা ডাউনলোড করব, তাই এই যে এটাতে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট। আমি ক্লিক করলাম রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টে, দেখেন রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট, এক্সাম নেম 6 দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, দেখেন লেখা আছে ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড, লেখা আছে না, এখানে ক্লিক করবেন। আমি ডাউনলোড করলাম, এই যে এখানে ক্লিক করবেন, ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড। দেখতে পাবেন না, কিন্তু আপনি ডাউনলোড করলে সবগুলোই দেখতে পাবেন। তো যাই হোক, এই যে ক্লাস 6 এর রেজিস্ট্রেশন কার্ড আমাদের সামনে কি এসে হাজির। এখানে অনেকগুলো কার্ড আছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন কার্ড 6, এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চলে আসছে। এখানে অনেকগুলো পেজ আছে, আমি নিচের দিকে যাচ্ছি, সবার নিচের দিকে যাচ্ছে, এটা স্ক্রল করে নিচে নিয়ে যাবেন। আমি নিচে নিয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক সেকেন্ড, এই যে সবার নিচে আছে, সবার নিচে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টুডেন্ট সিগনেচার, অর্থাৎ শিক্ষার্থীরা এখানে সিগনেচার করবে, এখানে হেড স্যার কি করবে, সিগনেচার করবে এবং একটা গোল ছিল মারবে। বলে আছে আমাদের চিঠিতে যে শিক্ষার্থীর স্বাক্ষর প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষরের পর 2 ইঞ্চি ব্যাস এর প্রতিষ্ঠান গোল ছিল, আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি গোল ছিল আছে, সেটা দিতে হবে। তো যাই হোক, এটা প্রিন্ট করবো, ঠিক আছে। প্রথমে প্রিন্টে ক্লিক করবেন। এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রিন্টার নেই, ঠিক আছে। সাপোজ আমার কোনো প্রিন্টার নেই, তো প্রিন্টার না থাকলে আমরা
কি করব, প্রিন্টার না থাকলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে ক্লিক করে সেভ টু পিডিএফ, সেভ টু পিডিএফ এ ক্লিক করব। কিসে ক্লিক করব? সেভ টু পিডিএফ। তো সেভ টু পিডিএফ এ ক্লিক করলে পরে আমরা কি দেখতে পাবো? সেভ টু পিডিএফ এ ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে সেভের অপশন চলে আসছে, যে সেভ প্রথমে ছিল প্রিন্টের, এখন কিসের আসছে? সেভের আসছে। তো এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ক্লিক করলাম আমি, কোথায় সেভ? আমি চাচ্ছি ডেস্কটপে সেভ, ঠিক আছে? ডেস্কটপে দিয়ে সেভ বাটন ক্লিক করলাম, দেখি ডেস্কটপে আসছে কিনা। এখনো আসে নাই, যেহেতু এটা অনেক অনেক বড় একটা ফাইল, একটু সময় লাগবে। ঠিক আছে, অনেক বড় ফাইল, একটু সময় লাগবে। আচ্ছা, ওকে, এই দেখেন ৭০টা পেজ আছে, ঠিক আছে? ৭০টা পেজ আছে। এই দেখেন সেভিং কাজ চলছে, বিজি আছে। এই যে চলে আসছে, এই যে এই দেখেন চলে আসে, দেখা যায় না, ওই যে রাজশাহী বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন রাজশাহী, এটা ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এইভাবে আপনারা কি করবেন? ডাউনলোড করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।